রাত পেরিয়ে গেছে। রিমা ভোরে উঠে জানলাটা খুলল। সূর্য নরম আলো ঘরে ঢুকছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে হাসল। অনেকদিন পর নিজের চোখে একটুখানি সাহস দেখতে পেল। চোখ দুটো ক্লান্ত, তবু হার মানেনি। কাজে ফেরার সিদ্ধান্ত নিল সে। সেই কফির দোকানে গেল যেখানে আদিত্যর সঙ্গে এক সময় সন্ধ্যা কাটত। কিন্তু আজ সেখানে সে একা বসে কফি খেল আর জানল, একা মানে শূন্য নয়, একা মানে নিজের সাথে থাকা। দিন গড়িয়ে মাস গেল। রিমা নতুন বন্ধু পেল, নতুন অভ্যাস তৈরি করলো। গান শোনা, বই পড়া, বৃষ্টিতে হাঁটা। এখনও যখন বৃষ্টি নামে সে থেমে যায়, কিন্তু কাঁদে না, কারণ সে বুঝেছে ভালোবাসা হারানো মানে শেষ নয়, ওটাই নতুন করে ভালোবাসতে শেখার শুরু। এক বিকেলে রিমা হালকা হাসি নিয়ে লিখল নিজের ডায়েরিতে, আদিত্য চলে গেছে ঠিকই, কিন্তু আমি আজ নিজেকে ফিরে পেয়েছি। সময় বয়ে গেছে নদীর মতো। রিমার জীবনে এখন শান্তি, নিয়ম আর নিজের প্রতি ভালোবাসা। বৃষ্টির দিনগুলো আর কষ্ট দেয় না, বরং মনে করিয়ে দেয় যত ঝড়ই আসুক জীবন আবার ফোটে। একদিন অফিসের এক অনুষ্ঠানে দেখা হলো আরিয়ান নামের এক সহকর্মীর সঙ্গে। চুপচাপ হাসিখুশি মানুষ, ঠিক যেন পুরনো দিনের হারিয়ে যাওয়ার সুর। প্রথমে কেবল বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে এক অদ্ভুত মায়া তৈরি হলো। রিমা ভয় পেয়েছিল, আবার কি সে একই ব্যথা ফিরে আসবে? কিন্তু আরিয়ান বলেছিল হাসি মুখে, আমি তোমার অতীত চাই না, আমি তোমার আজটা চাই। সে একটা বাক্যই রিমার মন খুলে দিয়েছে। সে বুঝল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে পাশে থাকা, ভয়, স্মৃতি আর হাসির মাঝেও। এক বিকেলে রিমা আর আরিয়ান বসেছিল নদীর ধারে। সূর্য ঢলে পড়ছিল, বাতাসে হালকা ঠান্ডা। রিমা মধুর হেসে বলল, তুমি জানো আমি এক সময় ভালোবাসা হারিয়েছিলাম? আরিয়ান উত্তর দিল, তাহলে তো ভাগ্য ভালো, না হলে আমাকে পেতে না। রিমা হেসে মাথা নিচু করল। দূরে সূর্য ডুবছিল, কিন্তু তার জীবনে তখনই নতুন আলো উঠছিল। শেষ কথা, ভালোবাসা কখনো মরে না, তা কেবল রূপ বদলায়, কখনো অস্ত্র হয়ে ঝরে, আবার কখনো হাসি হয়ে ফিরে আসে। এরকম আরও ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করে রাখুন আর আমার পাশে থাকুন।